সরকারি পরিসংখ্যানে বলছে মূল্যস্ফীতি নাকি কমেছে, অর্থাৎ নিত্যপণ্যের দাম কমার খবর এসেছে। কিন্তু বাস্তব ছবিটা কি? বাজারে গিয়ে কি আপনার পকেটে সেই স্বস্তি মিলছে? কাগজ কলমের হিসাব আর সাধারণ মানুষের বাস্তব জীবনের খরচের হিসাব কেন মিলছে না? আসুন জেনে নেই। ১ বছর আগে যে বাজার সদাই কিনতে ৯০০ থেকে ৯৫০ টাকা লাগতো, ঠিক একই পণ্য কেনাকাটা করতে এখন লেগে যাচ্ছে প্রায় ১২০০ টাকার কাছাকাছি। কেবল চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও ১ বছরের ব্যবধানে তেল, ডিম, মুরগি আর সবজির দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের বেতনের টাকা দিয়ে আর মাস চালানো সম্ভব হচ্ছে না। সম্প্রতি সরকারি পরিসংখ্যানে দেখানো হয়েছে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৩২% নেমেছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমার দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তবে বাজারে গিয়ে ক্রেতারা এর কোনো প্রতিফলনই দেখতে পাচ্ছেন না। বাজারে সব জিনিসপত্রের দাম আগের মতোই চড়া রয়েছে। মূল্যস্ফীতি সামান্য কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমার কোনো লক্ষণ নেই। এর মূল কারণ হলো মানুষের আয় যতটা বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে তার চেয়ে বহু গুণ বেশি। পরিসংখ্যান বলছে টানা ৫৩ মাস ধরে আয়ের চেয়ে খরচের হার বেশি রয়েছে। এর সহজ অর্থ হলো গত বছর যে জিনিস ১০০ টাকায় পাওয়া যেত তা কিনতে এখন লাগছে ১০৮ টাকা ৩২ পয়সা। অথচ একই সময়ে মানুষের গড় আয় বা মজুরি বেড়ে দাঁড়িয়েছে মাত্র ১০৮ টাকা ২২ পয়সায়। ফলে ঘাটতি থেকে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে। জীবনযাত্রার ব্যয় মেটাতে না পেরে সীমিত আয়ের মানুষকে হয় জমানোর সঞ্চয় ভাঙতে হচ্ছে, না হয় ধার দেনা করতে হচ্ছে। অনেকে আবার কাটছাট করছেন খাবার, কাপড় কিংবা যাতায়াতের খরচ। পণ্যের দাম বাড়ার পেছনে কারণও কম নয়। সম্প্রতি দেশের কয়েকটি জেলায় অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজির ক্ষেত তলিয়ে যায়, যার প্রভাব পড়েছে শাকসবজির বাজারে। কাঁচামরিচের দাম কেজি প্রতি আকাশচুম্বী হয়েছিল। পাশাপাশি অতিরিক্ত গরমের কারণে মুরগির খামারগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় পণ্য পরিবহন এবং উৎপাদন খরচ এক লাফে অনেক বেড়ে গেছে। ১ বছরের ব্যবধানে বাজারে দেখা যায় খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ৬ থেকে ১৫% পর্যন্ত। আটার দাম কেজিতে বেড়েছে ৭ থেকে ১০%। মসুর ডালের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। রুই, তেলাপিয়া ও পাঙ্গাস সহ সাধারণ মানুষের কেনার মধ্যে থাকা মাছের দাম কেজিতে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ১ বছর আগের ১৪০ থেকে ১৫০ টাকায় ব্রয়লার মুরগি ২০০ টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে, আর ডিমের ডজনে বেড়েছে অন্তত ১৫ টাকা। সরকারি ব্যাখ্যায় বলা হচ্ছে চাল ও মাংসের দাম কিছুটা কমার কারণে নাকি সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে, কারণ হিসাব গণনায় চালের অবদানই সবচেয়ে বেশি। কিন্তু বাজারে গিয়ে দেখা যায় মোটা চালের দামও এখন ৪৮ থেকে ৬০ টাকা, আর ভালো চালের দাম ৮০ টাকার উপরে। অর্থাৎ চাল কিনতে হলেও কেজিতে ৫০ টাকার বেশি গুনতেই হচ্ছে। অর্থনীতিবিদরা মনে করছেন কাঠামোগত সমস্যা এবং তথ্য উপাত্ত যাচাইয়ের জটিলতার কারণেই সরকারি পরিসংখ্যানে দেখানো দামের সাথে বাস্তব বাজারের কোনো মিল পাওয়া যাচ্ছে না। বাজারে কার্যকর সংস্কার না হওয়া পর্যন্ত কাগজ কলমের এই হিসাবে কোনো স্বস্তি আসবে না সাধারণ মানুষের জীবনে।